সরকার যদি এটা মনে করে যে পরিস্থিতি তেমন কোনো উত্তাল হয়নি, তাহলে এটা তাদের ভুল অ্যাসেসমেন্ট হবে। তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি। ভারতের দালালদেরকে যেভাবে মোকাবিলা করেছে, সেরকম একটি শক্তি এবং মোকাবিলা যদি করার পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এই সরকারকে আর অনেক বেশি সমস্যা মোকাবেলা করতে হবে। দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে 1 বছর যেতে না যেতেই একটি অত্যন্ত গণতান্ত্রিক সাহসী সংগঠন এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ভূমিকা পালনকারী দল, বিশেষ করে আমাদের ডাকসু বিপি নুরুল হক নূর অত্যন্ত প্রমিনেন্ট এবং জনপ্রিয় নেতা এবং বিশাল ঝুঁকি নিয়ে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের শেষ পর্যায়ে জেলেও গিয়েছে। আমিও জেলে ছিলাম, একসাথে আমরা জেলে ছিলাম। এরকম একজন নেতা, তার উপরে নৃশংস এই আক্রমণ, এটা কল্পনাতীত এই সময়ের জন্য। আগেও অনেকবার তার উপরে হামলা হয়েছে, বিরোধী শক্তির হামলা করেছে, আমাদের সাথীদের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় তার উপর আক্রমণ করা হয়েছে। এই ঘটনা পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা, এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সরকার, আমি আশা করি, এটা উদ্ঘাটন করবেন। আমাদের দিক থেকেও আমরা এই পিছনে কি আছে সেটা বের করার চেষ্টা করছি এবং এটা আমরা করব। আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম এবং আরও অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদের যে ভূমিকা দেখলাম, এটা আগের অত্যাচারের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়। এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এবং তাদের সময় এই ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার পরে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। এর ব্যাপারে যে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সন্ত্রাসীদেরকে আটক করার কথা ছিল এবং সন্ত্রাসীদের পিছনে যারা মদত যোগাচ্ছে বা জুগিয়েছে তাদের উপরে যেরকম একটি সিদ্ধান্ত ব্যবস্থা করার কথা ছিল, আমরা এই সরকারের পক্ষ থেকে সেটি দেখছি না। আমরা এই জন্য চূড়ান্তভাবে নিন্দা জানাই, এরকম ন্যাক্কারজনক কাজ ঘৃণা করি এবং তাদের ব্যাপারে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আন্দোলন করেছি, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার বিতরণ আন্দোলন করেছি। এই সময়ে জনগণ এই সরকারকে সহযোগিতা করতে চায় এবং আমরা জনগণ আইন নিজের হাতে তুলে নিতে চায় না। কিন্তু জনগণ বিক্ষিপ্ত হলে, প্রতিরোধে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে ভারতের দালালদেরকে যেভাবে মোকাবিলা করেছে, সেরকম একটি শক্তি এবং মোকাবিলা যদি করার পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এই সরকারকে আর অনেক বেশি সমস্যা মোকাবেলা করতে হবে। এই দাবি করতে চাই যে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। আমরা জুলাই আন্দোলনে যারা শরিক ছিলাম সকলকে নিয়ে আমরা বসব এবং এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে আলোচনা করে আমরা প্রয়োজনীয় কর্মসূচি দেব। সরকার যদি এটা মনে করে যে পরিস্থিতি তেমন কোনো উত্তাল হয়নি, তাহলে এটা তাদের ভুল অ্যাসেসমেন্ট হবে। তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি,